আবারও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। তারেক রহমানের আসলে দেশে ফেরার বাস্তবতা কত বেশি যে সেটা আর আমি বলার অপেক্ষা রাখেন। এটা বিএনপির প্রতিটা নেতা কর্মী সবাই বুঝতে পারছেন যে বিএনপির বিশাল জনসমর্থন আছেন, বিশাল দল। তো এটাকে একটা সংগঠিত রূপ দেয়া, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, এটা খুবই কঠিন কাজ। এইটা যতটুক করেছেন তারেক রহমান বিদেশে বসে, এটা যথেষ্ট। এরকমটাই যদি কল্পনা করেন, এমনটা হওয়াটাও কিন্তু খুব বেশ কঠিন ছিল। তারেক রহমান দিন রাত বিদেশে থাকলেও তিনি দলের জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু ফিজিক্যাল প্রেজেন্সটা খুবই দরকার। এই যে ডিস্টেন্সটা, এটা ক্ষতি হচ্ছে, সেটা বিএনপি নেতারা বুঝছেন বলেই বারবার এই প্রশ্নটা উঠছে যে তারেক রহমান কোথায়, কবে আসবেন। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে এবং এটা নির্বাচন বড় চ্যালেঞ্জ হলো এখনো পর্যন্ত একেবারে 100% কেউ সিউরিটি দিচ্ছে না যে নির্বাচনে আসবে। জামাতকে বাগে আনা যাচ্ছে না, এনসিপিও একই রকম কথা বলছে, সংস্কার, বিচার, পিআর পদ্ধতি, এই সমস্ত নানান এতে আটকে আছে পুরো নির্বাচনের প্রস্তাবনা। যদিও সরকার পুরোদমে শুরু করেছে, কিন্তু এর মধ্যে ষড়যন্ত্রের তত্ত্ব বলছেন। আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়াও বলছেন যে ষড়যন্ত্র হচ্ছে, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল এখন তারা নির্বাচন যাতে না হয় তার নানা রকম পায়তারা করছে। কাকে কি ইঙ্গিত করে বলছে কিছুই বোঝা যাচ্ছে না। তারপরে আবার আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে জাতীয় পার্টির ভেতরে, এই কারণে জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ করে দাও, সেই দাবি উত্থাপিত হচ্ছে। ঠিক নির্বাচন ঘিরে যে প্রচার প্রচারণা, কৌশল, নানা রকম ম্যানিফেস্টো, সেইগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা দেখা যাচ্ছে না। তো যাই হোক, ডাক্তার AJM জাহিদ হোসেন আজকে প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তিনি বলছেন তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। প্রতিহত, হ্যাঁ, এটা একটা ব্যাপার। রাজনৈতিক পরিস্থিতির তাৎক্ষণিকভাবে জবাব দেয়া, নিজে একেবারে যদি দেশব্যাপী ট্যুর শুরু করে, এটা একটা দারুণ হবে এবং আহ্বান জানাইতে হবে যাতে আর মব সন্ত্রাস না করে। কারণ এখন তো সবচেয়ে বড় আশঙ্কা সেটা হলো মব সন্ত্রাস, যখন যাকে তাকে নানা রকম ইস্যুতে আক্রান্ত করা হচ্ছে। এই পরিস্থিতিগুলি একেবারে উপস্থিত না হলে সম্ভব না। সেই কারণে বিএনপির নিজের দলের জন্য, তারপরে রাজনৈতিক ইস্যুতে নানা বিষয়ে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া এবং এটা ইমপ্লিমেন্ট করা, এটার জন্য তারেক রহমানের উপস্থিতি দরকার। এখানে বলার অপেক্ষা রাখে না যে বেগম খালেদা জিয়া যেহেতু দলের প্রধান থাকলেও তিনি শারীরিকভাবে অসুস্থ, তিনি প্রতিদিন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না। মাঝে মধ্যে ওই হাই হ্যালো সৌজন্য সাক্ষাৎ, এর বেশি ওনার পক্ষে অ্যাক্টিভ হওয়ার সমস্যা। এখানে দেখেন, দ্বিতীয় প্রধান যদি দল জামাতকে ধরেন, জামাতের যে নায়েবে আমির ডাক্তার শফিকুর রহমান, তিনিও কিন্তু অসুস্থ ছিলেন। 47 দিন পর তার বাইপাস হয়েছে, হার্টের মারাত্মক রকম জখম ছিল, সেটা ঠিকঠাক করে 47 দিন পর তিনি বের হয়েছেন এবং বক্তব্য দিচ্ছেন। এবং তার অনেক বক্তব্য কিন্তু মানুষ বেশ প্রশংসা করছেন। তার দেশপ্রেম যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন, যে স্বাস্থ্য চিকিৎসা তিনি দেশি করতে চান, কারণ মানুষকে তিনি উদ্বুদ্ধ করতে চান দেশি চিকিৎসা নেওয়ার ব্যাপারে, এরকম নানান রকম দৃষ্টান্ত স্থাপন করাটা খুব জরুরি। তো তারেক রহমান আসলে তিনি দূরে থেকে অনেকগুলো ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করছেন, বিভিন্ন মানুষের খোঁজ নিচ্ছেন, পরিবারের কাছে নেতারা দৌড়ে যাচ্ছেন, সহযোগিতা করছেন, কমিটমেন্ট করছেন। এইগুলো দেশে থাকলে আরো ত্বরান্বিত হবে এবং এখন যে একটা অচল অবস্থা বা বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা, সেটা অন্তত দূর হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।